বন্ধুরা, আপনাকে কি কখনো এমন নিমন্ত্রণ করা হয়েছে যেখানে গিয়ে আপনি পরে আফসোস করেছেন? শেষে এমন একটা বিষয়ে কথা বলবো যা আপনার জীবনেও কাজে আসবে। ভিডিওটা মিস করবেন না। তবে মনে রাখবেন, সবার নিমন্ত্রণে যাওয়া উচিত নয়। 3 ধরনের মানুষ আছে যাদের বাড়িতে গেলে শুধু অপমান আর কষ্ট অপেক্ষা করে। আজ তাদের কথা বলবো, সাবধান থাকুন। নাম্বার 1, অবহেলা বা অসম্মানকারী মানুষের বাড়িতে কখনো যাওয়া উচিত নয়। যদি কোনো মানুষ আপনাকে সম্মান না করে, মুখের কথাই তাচ্ছিল্য করে, আপনার উপস্থিতি বা অনুভূতির কোনো মূল্য দেয় না, তাহলে তার নিমন্ত্রণেও তার বাড়িতে যাওয়া উচিত নয়। কারণ এমন মানুষের বাড়িতে গেলে আপনি মানসিকভাবে আহত হতে পারেন। আপনার সম্মান আত্মমর্যাদা সবচেয়ে মূল্যবান। যারা সেটা বোঝে না, তাদের আতিথেয়তা যতই বড় হোক, আসলে তা হবে খালি চোখের ধোঁকা। যেমন নিমন্ত্রণ করে কিন্তু সামনে বসিয়ে তুচ্ছ কথা বলে, অতিথি হিসাবে গেলে আপনাকে অবহেলা করে, অন্যদের বেশি গুরুত্ব দেয়। এই ধরনের মানুষের বাড়িতে গেলে আপনার যে ক্ষতি হতে পারে। প্রথমত, আত্মসম্মানে আঘাত লাগে। তাদের ব্যবহার দেখে আপনি নিজের সম্মানহানির অনুভূতি পাবেন, ভিতর থেকে নিজেকে ছোট মনে হতে পারে। দ্বিতীয়, মন খারাপ ও মানসিক চাপ হতে পারে। অপমান বা অবহেলার পরিবেশ থাকার ফলে মনের ভিতরে কষ্ট জমতে থাকে, পরে সেই কষ্ট ভুলে থাকা কঠিন হয়ে যায়। তৃতীয়, নিজের অবস্থান দুর্বল হয়। যে আপনাকে সম্মান করে না, তার বাড়িতে যাওয়া মানে তাকে ইঙ্গিত দেওয়া যে আপনি নিজেকে ততটা গুরুত্বপূর্ণ মনে করেন না। এতে আপনার সামাজিক মর্যাদাও কমতে পারে। চতুর্থ, আত্মবিশ্বাস কমে যায়। বারবার অবহেলার পরিবেশে গেলে নিজের প্রতি বিশ্বাস ও সম্মানবোধ কমতে শুরু করে। নাম্বার 2, কপট বা মুখোশধারী মানুষের বাড়িতে কখনো যাওয়া উচিত নয়। কিছু মানুষ সামনাসামনি মিষ্টি কথা বলে, হাসি মুখে আপনাকে অভ্যর্থনা জানায়, অথচ পেছনে আপনার সমালোচনা করে, নিন্দা করে বা ক্ষতি করে। এমন মানুষের বাড়িতে যাওয়া মানে নিজের সততা এবং মনকে আহত করা। কারণ সত্যিকারের সম্পর্ক বিশ্বাসের উপর দাঁড়িয়ে থাকে, মুখোশের উপর নয়। যেমন আপনাকে সামনে বাহবা দেয় কিন্তু অন্যের সামনে বদনাম করে, আপনাকে ব্যবহার করার উদ্দেশ্যে বন্ধুত্ব দেখায়। এসব মানুষের বাড়িতে গেলে আপনার যে ক্ষতি হতে পারে। প্রথমত, বিশ্বাসের ভাঙন। যারা সামনাসামনি ভালো আর পেছনে খারাপ, তাদের ঘনিষ্ঠতার ফাঁদে পড়লে আপনার বিশ্বাসভাজন সম্পর্ক ভেঙে যেতে পারে। ভবিষ্যতে কাউকে সহজে বিশ্বাস করতে পারবেন না। দ্বিতীয়, মনের উপর সন্দেহের বিষ। তাদের দ্বিমুখ আচরণ দেখে মনে সন্দেহের বিষ ঢুকে যাবে, এটা আপনার স্বাভাবিক সম্পর্কগুলোকেও বিষিয়ে তুলতে পারে। তৃতীয়, প্রতারণার শিকার হওয়া বা ঝুঁকি। এমন মানুষরা সুযোগ পেলেই ব্যক্তিগত লাভের জন্য আপনাকে ব্যবহার করতে পারে, এমনকি গোপন তথ্য ফাঁস করে বা অন্যদের কাছে আপনাকে ছোটও করতে পারে। চতুর্থ, সামাজিক সম্মানহানি। কপট মানুষদের সাথে বেশি মেলামেশা করলে অন্যরাও আপনাকে সন্দেহের চোখে দেখতে পারে, ও তো ওর সঙ্গী, এই কথা বলে। নাম্বার 3, সমস্যায় ফেলা বা ঋণের বোঝা দেওয়া মানুষের বাড়িতে কখনো যাওয়া উচিত নয়। কিছু মানুষ আছে যারা বারবার সাহায্য চায় কিন্তু কৃতজ্ঞতা প্রকাশ করে না, বরং নতুন নতুন সমস্যায় জড়িয়ে ফেলে। তাদের বাড়িতে গেলে হয়তো তারা আবার আপনাকে কোনো ঝামেলায় জড়িয়ে ফেলবে, সাহায্যের নামে নিজের দায় আপনার ঘাড়ে চাপিয়ে দেবে। সতর্ক না থাকলে আপনার সময়, অর্থ ও মানসিক শান্তি নষ্ট হতে পারে। যেমন, ভাই একটু সাহায্য করো বলে বারবার অযথা চাপিয়ে দেয়, নিজের দায়িত্ব এড়িয়ে আপনাকে জড়িয়ে ফেলে। এই ধরনের মানুষের বাড়িতে গেলে যে ক্ষতি হতে পারে। প্রথমত, অপ্রয়োজনীয় ঝামেলায় ফেঁসে যাওয়া। তারা নিজেদের সমস্যার বোঝা আপনার ঘাড়ে চাপিয়ে দিতে পারে, অনেক সময় আইনগত বা আর্থিক সমস্যাও তৈরি হতে পারে। দ্বিতীয়, সময় ও শক্তির অপচয়। তাদের সমস্যার মধ্যে জড়িয়ে গেলে আপনার নিজের কাজকর্ম ও সময় নষ্ট হবে, কিন্তু সেখান থেকে কোনো ইতিবাচক ফল পাবেন না। তৃতীয়, আর্থিক ক্ষতি। সাহায্যের নামে ধার নিলে ফেরত নাও দিতে পারে, তখন আপনি আর্থিক সংকটে পড়তে পারেন। চতুর্থ, নিজের মানসিক শান্তি হারানো। বারবার কারো সমস্যায় পড়লে নিজের জীবনেও এক ধরনের অস্থিরতা তৈরি হয়, কিছুতেই মনে শান্তি থাকে না। অর্থাৎ ভুল মানুষের বাড়িতে বারবার যাওয়া মানে নিজের সুখ, শান্তি, সম্মান আর শক্তি ধ্বংসের দিকে এগিয়ে যাওয়া। সঠিক মানুষের সঙ্গে সম্পর্ক রাখলে জীবন হয় সুন্দর, আর ভুল মানুষদের সাথে থাকলে জীবন হয় বিষাক্ত। তাই কারো নিমন্ত্রণে সাড়া দেওয়ার আগে হৃদয় দিয়ে বিচার করতে হবে, এই মানুষটির সাথে
সময় কাটলে আমি বড় হব না ছোট হব। তবে নিমন্ত্রণ করলেও কাদের বাড়িতে যাওয়া উচিত নয়, এ বিষয়ে আচার্য চাণক্য কিছু সরাসরি কথা স্পষ্টভাবে বলেছেন। চাণক্যের মতে 3 ধরনের মানুষের নিমন্ত্রণ বা আতিথেয়তা গ্রহণ করা উচিত নয়। প্রথমত, অহংকারী ধনী ব্যক্তির বাড়ি। চাণক্য বলেন, ধনী ব্যক্তি যখন অহংকারে নিমন্ত্রণ করে তখন তার আতিথেয়তা অপমানের রূপ নেয়। অহংকারী মানুষ অতিথি সেবা করে ঠিকই, কিন্তু ভিতরে ভিতরে নিজের ধন সম্পদের গর্ব করে এবং অতিথিকে নিজেকে ছোট ভাবতে বাধ্য করে। এই ধরনের নিমন্ত্রণে গেলে সম্মান পাওয়ার পরিবর্তে লাঞ্ছনা এবং আত্মসম্মানহানির সম্ভাবনা থাকে। দ্বিতীয়, অসংযমী বা দুরাচারী ব্যক্তির বাড়ি। চাণক্য বলেছেন, যার চরিত্র খারাপ, যে অধর্মের পথে চলে, তার আতিথেয়তা গ্রহণ করা উচিত নয়। কোনো দুশ্চারী বা নীতিহীন ব্যক্তির নিমন্ত্রণ গ্রহণ করলে সরাসরি বা পরোক্ষভাবে তার দোষ বা অপবিত্রতার অংশীদার হওয়া হয়। সমাজেও এর প্রভাব পড়ে এবং নিজের মানহানি হতে পারে। তৃতীয়, ঘৃণাপূর্ণ ও আত্মসম্মানকারী ব্যক্তির বাড়ি। চাণক্য বলেন, যে ব্যক্তি আপনাকে আন্তরিকভাবে সম্মান করে না, কেবল লোক দেখানোর জন্য আপনাকে ডাকে, তার আতিথেয়তা গ্রহণ করলে অপমানই আপনার ভবিষ্যৎ। কারণ নিমন্ত্রণে গেলেও যদি তার মনে আপনাকে নিয়ে ঈর্ষা, ঘৃণা বা অবজ্ঞা থাকে, তবে সে নিমন্ত্রণ গ্রহণ করা নিজের ক্ষতি ডেকে আনে। অর্থাৎ চাণক্যের নীতিতে বারবার বলা হয়েছে, অতিথির বাড়ি যাওয়ার আগে বুঝে নাও সেই বাড়ির মানুষটি কেমন। কেননা সেখানে আন্তরিকতা নেই, সেখানে সম্মান পাওয়া যায় না। আর সম্মান ছাড়া অতিথি হওয়া মানে নিজের ইজ্জত বিপন্ন করা। বন্ধুরা, আশা করি আজকের এই ভিডিওটি আপনার অনেক ভালো লেগেছে। অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, প্রিয়জনের কাছে শেয়ার করতে ভুলবেন না। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।